আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হরিশ্বর তালুক পশ্চিমপাড়া কবরস্থানে আছি। গতকালকে আমরা হরিশ্বর তালুক পশ্চিমপাড়া কবরস্থানে আসছিলাম। তো আমরা লক্ষ্য করে দেখেছি যে কবরস্থানের উপরে বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের আবর্জনা, এটা আমরা লক্ষ্য করে আন্নুর ফাউন্ডেশন কর্তৃক আজকে আমরা ফাউন্ডেশনের নিজ উদ্যোগে এখানে পরিষ্কার করার জন্য এসেছি। সবকিছু বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ভালো দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র, আল্লাহ সুবহান, এবং তিনি পবিত্রতাকারীকে ভালোবাসেন। আমরা আজকে সেই পবিত্রতার লক্ষ্যেই, আত-তুহুরু শাতরুল ঈমানের লক্ষ্যেই এই হরিশ্বর তালুক পশ্চিমপাড়া কবরস্থানে এসেছি এগুলো পরিষ্কার করার জন্য। এখানে শত শত মাইয়িত শুয়ে আছে, যারা একদিন আমার মতো আপনার মতো এই দুনিয়ার জমিনে জীবিত ছিল, আমার আপনার মতো সব কর্ম করতো এই দুনিয়ার লালসায় চিরব্যস্ত ছিল। আজকে তারা এই কবরস্থানে শুয়ে আছে। তাদের আওলাদ, তাদের সন্তান, তাদের স্ত্রী পুত্র, তারা আজকে কেউ আসতেছে না। এইখানে লক্ষ্য করে দেখেন, এইখানে একটি কবর, এই কবরটি ভেঙে গেছে, জানি না এটি কার কবর। এরপরে দেখেন এইখানে একটি কবর, এটিও ভেঙে গেছে। যে ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় তাদের স্ত্রী পুত্র সন্তানের জন্য তার জীবনকে দুনিয়ার জমিন উৎসর্গ করে দিয়েছিল, তারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছিল, আজকে তারা কেউ আসতেছে না। আজকে যখন সে এই দুনিয়া থেকে চলে গেছে, তার স্ত্রী পুত্র সবাই তাকেও ভুলে গেছে। কোনো ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এটাই স্বাভাবিক, আমরা তাকে ভুলে যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতেই হবে, আমরা চাই বা না চাই, আমাদেরকে চলে যেতে হবে। তো এর পূর্বে আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে, আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে হবে। কেননা কবর এমন একটি জায়গা যেখানে আমি দুনিয়ার জমিনে যার জন্য ব্যস্ত থাকি, যে স্ত্রী পুত্রর জন্য ব্যস্ত থাকি, তারা কবরে যাবে না। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই যে কবরটি ভেঙে গেছে, এখানে কি তার আওলাদ নেই? সে তো কবরে কোন অবস্থায় আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার কবরটি ভেঙে গেছে, এটা দেখার মতো কেউ নাই। যারা এই ভিডিওটি দেখবেন বা দেখছেন, সকলকেই বলবো, আপনার আওলাদ এমন রেখে যান যারা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। আপনার এক সপ্তাহে একদিন হলেও আপনার গোরস্থানে গিয়ে, আপনার কবরের পাশে গিয়ে তারা দেখবে আপনার কবরটি কেমন আছে, সেখানে ময়লা আবর্জনা দিয়ে ভরে আছে কি না। এটা আসলে আমাদের নিজ নিজ দায়িত্ব, এটা তারা দেখবে এবং তারা আপনার জন্য দোয়া করবে। এইরকম নেক সন্তান আপনি দুনিয়ার জমিনে রেখে যান এবং হালাল উপার্জন করে যান, সদগায়ে জারিয়ার মতো কিছু কাজ করে যান, তাহলে আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও এর ফায়দা হাসিল করতে পারবেন। এই পশ্চিমপাড়া কবরস্থান, এখানে অনেক মাইয়িত শুয়ে আছে। কবরস্থানে আসলে নিজের মন, এখানে দেখেন আমাদের একটি সৌভাগ্য, এই কবরস্থানে যে মাইয়িতগুলো শুয়ে আছে, হাদিস শরীফের ভিতরে আমরা পড়েছি এবং বিভিন্ন উলামায়ে কেরামের মুখে শুনেছি যে একজন তলিবুল ইলম যেখান দিয়ে হেঁটে যায়, যে গোরস্থান দিয়ে হেঁটে যায়, সেই গোরস্থানে, সেই কবরস্থানে সে যে মাইয়িতগুলো শুয়ে থাকে, তাদের নাকি 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। একজন তলিবুল ইলম যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, সেই কবরস্থানে যত মাইয়িত আছে তার 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যারা হরিশ্বর তালুক পশ্চিমপাড়া কবরস্থানটি পরিষ্কার করতে এসেছি, আমাদের আন্নুর ফাউন্ডেশনের সদস্য কর্তৃক, এখানে কয়েকজন হাফেজ আছে। এর ভিতরে একজন হচ্ছে আমাদের স্নেহের ছোট ভাই হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, ঢলগাছ মসজিদের ইমাম। এরপরে আছে হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান, এরপরে এসেছে হাফেজ মোহাম্মদ শহীদ, এরপরে আমার মামা হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম। তো অনেক হাফেজ সহকারে আমরা এখানে নিয়ে এসেছি। আল্লাহ পাক যেন তাদের খেদমত এবং তাদের খেদমতের ওসিলায় এই হরিশ্বর তালুক পশ্চিমপাড়া কবরস্থানে যারা শুয়ে আছে মাইয়িত সহ পৃথিবীর সমস্ত কবরস্থানের সমস্ত মাইয়িতকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।